আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং সুপিরিয়র। চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, কিন্তু এটা অনেকেই বাসায় বানানো ঝামেলা মনে করেন। তাই আপনাদের জন্য আজ দেখাবো খুব সহজে অল্প সময়ে কিভাবে পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করবেন। এখানে আমরা ফ্রাই করার জন্য স্কিন সহ চিকেনের 8টি লেগ পিস নিয়ে নেব। আপনারা চাইলে স্কিন ছাড়াও চিকেন নিতে পারেন, কিন্তু স্কিন সহ নিলে চিকেনের ভেতরের দিকটা জুসি এবং বাহিরের দিকটা ক্রিস্পি হবে। এখন আমরা এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, তারপর আমরা এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, তারপর আমরা দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। তারপর আমরা এতে যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের 1 প্যাক মশলা ইউজ করছি। আপনারা চাইলে ম্যাগির মশলার প্যাকও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ শিক কাবাবের মশলা। ফ্রাইয়ের জন্য আমি সবসময় শিক কাবাবের মশলাটা ইউজ করি, কারণ এর জন্য ফ্রাইয়ের ফ্লেভারটা দারুণ হয়। সবশেষে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তারপর সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মশলাগুলো মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে। মাংসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন একটি পাত্রে চিকেনগুলোকে কোট করার জন্য নিয়ে নেব 4 কাপ পরিমাণ ময়দা। তারপর এতে স্বাদমতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ শিক কাবাবের মশলা। এখন ময়দার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই করার জন্য কোটিংটা ভালোভাবে করতে হয়। এখন ম্যারিনেট করে রাখা চিকেনের 1 পিস নিয়ে এর উপর ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে চেপে চেপে দেব, যেন ময়দা মাংসের গায়ে ভালোভাবে লেগে চিকেন ফ্রাইয়ের শেপটা তৈরি হয়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোটিংটা আমি কিভাবে করছি। তারপর যে চিকেনের পিসটিকে আলতোভাবে ঝেড়ে নেব, যেন চিকেনে লেগে থাকা এক্সট্রা ময়দাগুলো পড়ে যায়। তারপর একে 10 সেকেন্ডের জন্য নর্মাল পানিতে রেখে দিব। তারপর আমরা আরো কয়েকটি চিকেনের পিস এভাবে কোটিং করে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর প্রথম ভিজিয়ে রাখা চিকেনের পিস উঠিয়ে ময়দায় রেখে আগের মতো করে ভালোভাবে চেপে চেপে কোট করে নেব। আপনাদের চিকেনের কোটিং যত সুন্দর হবে, চিকেন ফ্রাই শেপটাও দেখতে তত সুন্দর হবে। কোটিং শেষে আপনার চিকেনের শেপটা দেখতে ঠিক এইরকম হবে। ঠিক একইভাবে বাকি চিকেনগুলো কোট করে নেব। এখন একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এতে কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। একসাথে অনেকগুলো চিকেন দিতে যাবেন না, তাহলে চিকেনের শেপটা নষ্ট হয়ে যাবে। আর হ্যাঁ, চিকেনগুলো অবশ্যই ডুবো তেলে ভাজবেন, তা না হলে চিকেনের দুপাশ ভালোভাবে ভাজা হবে না, বরং ভিতরের দিকটা কাঁচাই রয়ে যাবে। চিকেনগুলো যাতে ভালোভাবে কুক হয়, এর জন্য চুলায় মিডিয়াম আঁচে রেখে সময় নিয়ে ভাজতে হবে। চিকেনগুলো যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন উল্টে দিব, যেন অপর পাশও ভালোভাবে ভাজা হয়। চিকেনগুলো ভাজতে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে। চিকেনগুলো যখন প্রায় হয়ে আসবে, তখন চিকেনগুলো দেখতে ঠিক এমন কালার ধারণ করবে। তারপর আমরা চিকেনগুলোকে একটি প্লেটে তুলে নিব।
চিকেন ফ্রাইগুলো খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এর বাহিরের দিকটা কতটা ক্রিস্পি এবং ভেতরের দিকটা কতটা জুসি হয়েছে। চিকেন ফ্রাইয়ের জন্য রেস্টুরেন্টে না গিয়ে আমাদের রেসিপিটি ফলো করে আজই বাসায় তৈরি করে ফেলুন রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন ফ্রাই। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।